আত্মরক্ষা করতে শুধু মানুষই নয়, বরং প্রাণীরাও খুব ভালো করে জানে। সৃষ্টিকর্তা কিছু প্রাণীদেরকে আত্মরক্ষার জন্য এমন সব বিশেষ অস্ত্র দিয়েছে যা মানুষের কল্পনারও বাহিরে। চোখের সামনে যখন বিপদ দরজায় কড়া নাড়ে, তখন কিছু প্রাণী পালানোর বদলে লড়াই করার সিদ্ধান্ত নেয়। কেউ ছদ্মবেশ ধরে, কেউ শরীরে বিস্ফোরণ ঘটায়, আবার কেউ উত্তপ্ত রাসায়নিক ছুঁড়ে মারে, যেন তারা আত্মিক কোনো যুদ্ধে জড়িয়ে পড়েছে। জেতার জন্য এরা মাঝে মধ্যে এমন সব অদ্ভুত কৌশল বেছে নেয় যা বর্তমান বিজ্ঞানীদেরকেও অবাক করে দেয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব প্রাণী জগতের এমনই 10টি অদ্ভুত প্রতিরক্ষার কৌশল যা দেখলে আপনার গায়ের লোম শিউরে উঠবে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল ফ্যাক্ট রিসার্চে নতুন হয়ে থাকেন এবং এমন ইন্টারেস্টিং ভিডিওগুলো মিস না করতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, মিমিক অক্টোপাস। গভীর সমুদ্রের এই অক্টোপাসগুলো কেবল রং নয়, বরং নিজেদের আকার ও আচরণও পুরোপুরি বদলে ফেলতে পারে। যখন কোনো শিকারী এদেরকে আক্রমণ করতে আসে, তখন এরা মুহূর্তের মধ্যে নিজেদেরকে অন্য কোনো বিষাক্ত প্রাণীর রূপে সাজিয়ে ফেলে। এরা সামুদ্রিক সাপ, লায়ন ফিশ বা ফ্ল্যাট ফিশের মতো প্রায় 15টি প্রাণীর নিখুঁত অভিনয় করতে পারে। এদের এই অদ্ভুত ছদ্মবেশ দেখে বড় শিকারী প্রাণীরাও এদেরকে বিপজ্জনক ভেবে এড়িয়ে চলে যায়। মজার ব্যাপার হলো, এরা জানে কোন শত্রুর সামনে কোন রূপ ধরলে কাজ হবে। যেমন শত্রু মাছের সামনে এরা সাপের রূপ ধারণ করে, যাতে তারা ভয় পেয়ে পালিয়ে যায়। নাম্বার 9, বোম্বার্ডিয়ার বিটল। এই পোকাগুলোর শরীরে একটি ছোটখাটো কেমিক্যাল ল্যাবরেটরি আছে। যখন কোনো শত্রু এদেরকে আক্রমণ করে, তখন এরা পেট থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটন্ত রাসায়নিক স্প্রে করে। এই বিষাক্ত তরলটি শত্রুর গায়ে লাগলে কেবল যন্ত্রণাই দেয় না, বরং এক ধরনের বিস্ফোরণের শব্দ তৈরি করে। এরা পেটের ভিতরে দুটি আলাদা প্রকোষ্ঠে থাকা রাসায়নিক মিশিয়ে এই শক্তিশালী তরলটি তৈরি করে। এই কামানের মতো স্প্রে করার ক্ষমতার কারণেই বড় শিকারী প্রাণীরাও এদের থেকে দূরে থাকে। রাসায়নিক অস্ত্র ছাড়াও এরা পিঁপড়াদের মতো ক্ষুদ্র শত্রুদের হাত থেকে বাঁচতে তাদেরকে অসাধারণ গতিতে লাথিও মারতে পারে। নাম্বার 8, হর্নেট লিজার্ড। মরুভূমির এই টিকটিকি দেখতে অদ্ভুত পাথরের মতো হলেও এদের আত্মরক্ষার কৌশল বেশ ভয়ানক। যখন কোনো শিকারী এদেরকে আক্রমণ করে, তখন এরা নিজেদের চোখের সূক্ষ্ম রক্তনালী থেকে তীরের মতো রক্তের পিচকারি ছুঁড়ে মারে। এই রক্ত প্রায় 5 ফিট দূর পর্যন্ত গিয়ে শত্রুর মুখে আঘাত করতে পারে। এই রক্তে বিশেষ এক ধরনের তীব্র তিত রাসায়নিক থাকে, যা কায়ট বা শিয়াল জাতীয় প্রাণীদের চোখে মুখে তীব্র জ্বালা তৈরি করে। রক্ত ছিটানোর এই অদ্ভুত কৌশলের কারণেই বড় শিকারীরাও এদেরকে বিরক্ত করতে সাহস পায় না। কিন্তু রক্ত ছিটানো ছাড়াও এই লিজার্ড বিপদে পড়লে বাতাসের সাহায্যে নিজের শরীরকে ফুলিয়ে দ্বিগুণের থেকেও বড় করে ফেলে, যাতে কোনো শিকারী সহজে এদেরকে গিলে ফেলতে না পারে। নাম্বার 7, ম্যান্টিস শ্রিম্প। দেখতে অত্যন্ত রঙিন হলেও এদের শিকার করার পদ্ধতি বেশ ভয়ানক। এদের সামনের বিশেষ বাহু দুটির আঘাতের গতি একটি বুলেটের চেয়েও বেশি দ্রুত, যা দিয়ে এরা মুহূর্তের মধ্যেই শক্ত খোলসযুক্ত কাঁকড়া বা শামুককেও চূর্ণ বিচূর্ণ করে ফেলে। এদের এক একটি পাঞ্চ পানির মধ্যে প্রচন্ড তাপ এবং শকওয়েভ তৈরি করে, যার ফলে চারিপাশের পানি মুহূর্তের মধ্যেই ফুটতে শুরু করে। এদের বাহুর শক্তি এতটাই প্রবল যে অ্যাকোরিয়ামের শক্ত কাঁচও ভেঙে যাওয়ার রেকর্ড রয়েছে। জানলে অবাক হবেন, এদের দৃষ্টিশক্তি পৃথিবীর এতটাই নিখুঁত যে এরা মানুষের সাধারণ চোখের তুলনায় বহুগুণ বেশি রং ও আল্ট্রাভায়োলেট রশ্মি স্পষ্ট দেখতে পায়। নাম্বার 6, পর্কিউপাইন। শান্ত দেখতে এই প্রাণীটি হলো সজারু। এদের কাটার জন্যই এরা বেশ পরিচিত, কিন্তু এদের পিঠের ধারালো কাঁটাগুলো এক একটি বিষাক্ত তীরের মতো করে কাজ করে। যখন কোনো শিকারী এদেরকে আক্রমণ করতে আসে, তখন এরা শরীর ফুলিয়ে কাঁটাগুলোকে খাড়া করে ফেলে, যা এদেরকে জীবন্ত এক ঢালে পরিণত করে। লড়াইয়ের সময় এরা পিছন দিক থেকে ধেয়ে আসা শত্রুর শরীরে প্রায় 30,000-এরও বেশি হুকযুক্ত কাঁটা গেঁথে দেয়। এই কাঁটাগুলো একবার মাংসপেশিতে বিঁধলে তা বের করা প্রায় অসম্ভব, যা অনেক সময় বাঘ বা সিংহের মতো বড় শিকারীর মৃত্যুর কারণও হতে পারে। মজার ব্যাপার হলো, এদের কাঁটায় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক থাকে, ফলে দুর্ঘটনাবশত নিজেদের কাঁটা নিজেদের শরীরে বিঁধে গেলেও কোনো ইনফেকশন বা সংক্রমণ হয় না। নাম্বার 5, আর্মাডিলো।
সৃষ্টিকর্তার এক অদ্ভুত সৃষ্টি হলো এই আর্মাডিলো, যাদের শরীর শক্ত হাড়ের বর্মে ঢাকা থাকে। বিপদের আভাস পেলে এরা নিজেদেরকে গুটিয়ে একটি শক্ত ফুটবলের মতো গোল হয়ে যায়, যা এদেরকে শিকারীর হাত থেকে রক্ষা করে। এদের শরীরের এই বর্ম এতটাই মজবুত যে এটি অনেক সময় শিকারী প্রাণীর কামড় তো বটেই, এমনকি বন্দুকের গুলির আঘাত থেকেও নিজেকে রক্ষা করতে পারে। জীবন বাঁচাতে এরা এক অদ্ভুত কৌশল ব্যবহার করে। এরা এদের শরীরকে গোল বলের মতো বানিয়ে উঁচু পাহাড় বা ঢালু জায়গা থেকে গড়িয়ে মুহূর্তে পালিয়ে যায়। মজার ব্যাপার হলো, স্প্যানিশ ভাষায় আর্মাডিলো শব্দের অর্থ হলো ছোট্ট সাঁচোয়াধারী। এরা একমাত্র স্তন্যপায়ী প্রাণী যাদের শরীরে এমন প্রাকৃতিক বর্ম বিদ্যমান। নাম্বার 4, হ্যাগফিশ। সমুদ্রের তলদেশে থাকা এই অদ্ভুত প্রাণীটি দেখতে অনেকটা ইল মাছের মতো হলেও এদের আত্মরক্ষার কৌশল বেশ অদ্ভুত। যখনই কোনো শিকারী এদেরকে আক্রমণ করার চেষ্টা করে, তখন এরা মুহূর্তের মধ্যেই এক ধরনের বিশেষ তরল পদার্থ নিঃসরণ করে। এদের শরীর থেকে নির্গত এই পিচ্ছিল মিউকাস পানির সংস্পর্শে আসা মাত্রই কয়েক লিটার ঘন আঠালো জেলি তৈরি করে। এই জেলির কারণে শিকারী প্রাণীর ফুলকা বা শ্বাসতন্ত্র প্রায় বন্ধ হয়ে যায়, ফলে তারা নিঃশ্বাস নিতে না পেরে হ্যাগফিশকে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। জানলে অবাক হবেন, এদের শরীর এতটাই ফ্লেক্সিবল হয় যে এরা নিজেদের শরীরে নিজেরাই গিট পাকিয়ে শরীর থেকে অতিরিক্ত আঠা পরিষ্কার করে ফেলতে পারে। এরা পৃথিবীর একমাত্র প্রাণী যাদের খুলি থাকার পরেও কোনো মেরুদণ্ড নেই। নাম্বার 3, আউল বাটারফ্লাই। প্রকৃতির এক বিশেষ ছদ্মবেশী হলো এই প্রজাপতিগুলো, যারা আত্মরক্ষার জন্য নিখুঁত নকল করতে পারে। যখনই এরা এদের ডানা মেলে ধরে, তখন ডানার নিচের অংশে দুটি বিশাল চোখের মতো নকশা ফুটে ওঠে, যা দেখতে হুবহু একটি শিকারী পেঁচার চোখের মতো মনে হয়। এদের ডানার এই কৃত্রিম চোখগুলো শিকারী প্রাণীদের মনে প্রচন্ড ভয়ের সৃষ্টি করে এবং এদেরকে আক্রমণ করতে নিরুৎসাহিত করে। শত্রু যখন এই বিশাল চোখের নকশা দেখে, তখন তারা এদেরকে কোনো সাধারণ প্রজাপতি ভাবার ভুল না করে উল্টো বড় কোনো শিকারী প্রাণী ভেবে সেখান থেকে পালিয়ে যায়। তবে জানলে অবাক হবেন, এদের ডানার এই বিশেষ নকশা কেবল পেঁচার চোখের মতোই নয়, বরং এটি অনেক সময় সাপের মাথার আকৃতির মতোও দেখায়। এই দৈত্য ছদ্মবেশ এদেরকে বনের অন্যতম সেরা আত্মরক্ষাকারী প্রাণীতে পরিণত করেছে। নাম্বার 2, স্নেক মিমিক ক্যাটারপিলার। এই অদ্ভুত শুঁয়োপোকাটি দেখতে সাধারণ হলেও এদের আত্মরক্ষার কৌশল অত্যন্ত নিখুঁত। যখনই এরা নিজেদেরকে অনিরাপদ মনে করে, তখনই এরা এদের শরীরের সামনের অংশ এমন ভাবে ফুলিয়ে তোলে, যা দেখতে হুবহু একটি বিষধর সাপের মাথার মতো মনে হয়। এদের এই নিখুঁত অভিনয়ের কারণে শিকারী পাখিরা এদেরকে সত্যিকারের সাপ ভেবে ভুল করে এবং জীবন বাঁচাতে সেখান থেকে দ্রুত সরে পড়ে। এমনকি ভয়ঙ্কর শিকারীদেরকে বিভ্রান্ত করতে এরা মাঝে মাঝে সাপের মতো করে শরীর তুলিয়ে আক্রমণ করার ভঙ্গিও নকল করতে পারে। তবে সাপের মতো দেখতে এই অংশটি আসলে এদের শরীরের কোনো গুরুত্বপূর্ণ অংশ নয়, বরং এটি কেবল একটি ছদ্মবেশ। এই অবিশ্বাস্য রূপ পরিবর্তনের ক্ষমতার কারণে এদেরকে প্রকৃতির অন্যতম সেরা অভিনয় শিল্পী বলা হয়। নাম্বার 1, এক্সপ্লোডিং অ্যান্ট। দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলে পাওয়া এই পিঁপড়ারা তাদের কলোনি রক্ষা করার জন্য এক চরম আত্মঘাতী পদ্ধতি বেছে নেয়। যখনই কোনো বড় শত্রু এদেরকে আক্রমণ করে এবং এরা বুঝতে পারে যে লড়াইয়ে জেতা অসম্ভব, তখনই এরা এক মারাত্মক কাণ্ড ঘটায়। এরা এদের পেটের পেশি প্রচন্ড জোরে সংকুচিত করে নিজেদের শরীরকে বোমা বা গ্রেনেডের মতো করে ফাটিয়ে ফেলে। আর এই বিস্ফোরণের ফলে এদের শরীর থেকে এক ধরনের বিষাক্ত ও আঠালো তরল চারিদিকে ছড়িয়ে পড়ে, যা শত্রুকে মুহূর্তের মধ্যেই কাবু করে ফেলে অথবা মেরেও ফেলতে পারে। এই পিঁপড়ারা নিজেদের কলোনি বা পরিবারকে বাঁচাতে নিজেদের জীবন উৎসর্গ করে দেয়, তাই প্রকৃতিতে এদেরকে শহীদ পিঁপড়া বলা হয়। প্রাণী জগতে এমন নিঃস্বার্থ আত্মত্যাগের উদাহরণ সত্যিই বিরল। বন্ধুরা, এই ভিডিওতে কোন প্রাণীর আত্মরক্ষা আপনার কাছে সবচেয়ে বেশি বিশেষ মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। কথা হবে